বিএনপি থেকে একটা কর্মীও পলায়ন করে নাই, একটা কর্মীও কোথাও যায় নাই। সারা জনগণের আস্থা আছে বিএনপির প্রতি। তাই বিএনপি নির্বাচনকে ভয় পায় না, কোনো কিছুকে ভয় পায় না। এমনকি বিরোধী দলে থাকলেও বিএনপির কোনো ভয় নেই। আমাদের রাজনৈতিক দল, আমরা একা বলবো না, বিএনপি কষ্ট করেছে, তার সঙ্গে অন্যান্য রাজনৈতিক দলও সেদিন একত্রিত হয়ে একজোট হয়ে সেই ছাত্র আন্দোলনকে সংহতি প্রকাশ করে তাদের সঙ্গে আমাদের ছাত্রদল বলেন, যুবদল বলেন, সবাই নেমেছিল। কিন্তু আমরা কেউ আমাদের ব্যানারে নামি নাই। আমরা চাইছি সমগ্র জনগণ, আমাদের মা বাবা অভিভাবকরা নেমে এসেছিল। তাই দেখেছেন কোলে শিশু সন্তান পর্যন্ত তারা 800 কত জানি আমাদের সন্তানকে তারা হত্যা করেছে এই 2 মাসের ভিতরে, 2000 টোটাল। আর সেখানে আমাদের বিএনপির 500 মতন নেতাকর্মী মারা গেছেন এই 24-এর এই কয়েকদিনের 15 দিনের আন্দোলনের মধ্যে। এছাড়াও অতীতে আপনারা দেখেছেন বিএনপি আন্দোলন করেছে শুধুতন্ত্র গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য, সেই জনগণের ভোটের থেকে ফিরিয়ে দেওয়ার জন্য। কিন্তু এই সরকার সেই ভোটকে সম্পূর্ণভাবে নিজের করায়ত্ত করার জন্য ভোটের অধিকার ছিনিয়ে নিয়ে নিজেরা জোর করে ক্ষমতায় ছিল। আমার তরুণ সমাজ বলতে পারবে না তারা ভোট কি জিনিস, সেটা তারা চেনে। তাই আমরা বলতে চাচ্ছি যে আমরা সবচেয়ে প্রথম জনগণের মৌলিক অধিকার ফিরিয়ে দেব। সেই মৌলিক অধিকারের মধ্যে সব কিছু আছে। আমাদের শিক্ষা আছে, আমার বাসস্থান আছে, আমার স্বাস্থ্য আছে, আমার শ্রমিকদের কল্যাণ আছে, আমার দেশের প্রতি ভালোবাসা। এই যে মৌলিক অধিকার, এটাই ফিরিয়ে দেওয়ার জন্য আজকে সবচেয়ে প্রথমে প্রয়োজন কি, আমরা যখন মুক্ত আমাদের তখন প্রয়োজন একটা নির্বাচন। আমরা চাই জনগণের ভোটের অধিকার যেন ফিরে আসে। তাই আমরা বিএনপি 25 বছরের ওয়ারেন্টিযুক্ত দীর্ঘস্থায়ী দরজা প্রোটেক্টর, আধুনিক ও মজবুত দরজা। বিএনপি কোনো সময় ক্ষমতার জন্য লালায়িত না, তাহলে তারা এত নির্যাতিত এত নিপীড়িত হলেও বিএনপি থেকে একটা কর্মীও পলায়ন করে নাই, একটা কর্মীও কোথাও যায় নাই। সারা জনগণের আস্থা আছে বিএনপির প্রতি। তাই বিএনপি নির্বাচনকে ভয় পায় না, কোনো কিছুকে ভয় পায় না। এমনকি বিরোধী দলে থাকলেও বিএনপির কোনো ভয় নেই। বিএনপির দেশনেত্রী বেগম খালেদা জিয়া আপনারা দেখেছেন কিভাবে তাকে মিথ্যা মামলা দিয়ে তাকে মেরে ফেলার চেষ্টা করে তাকে কারাগারে পুরে গেছিল। এখনও তাকে বিদেশে যেতে দেয় নাই। যখন তিনি বিদেশে গেলেন অবশেষে, কিন্তু তখন তিনি খুবই অসুস্থ। আজকে তার ভবিষ্যতে তিনি কতটা সুস্থ হবেন, ডাক্তাররাও অনেক কিছু, কারণ উনি দীর্ঘদিন সংগ্রাম করেছেন, ওনার স্বাস্থ্য এখন কিছুটা তো ভঙ্গুর হয়ে গেছে, কিন্তু তারপরে তিনি মাথা নত করেননি। তিনি বলেছিলেন কি, তিনি বলেছিলেন দেশ বাঁচাও মানুষ বাঁচাও। এই কথাটা তার বড় স্লোগান ছিল। মানুষকে বাঁচাবার জন্য তিনি বলেছিলেন এদেশের জনগণ আমার সন্তান, আমি দেশ ছেড়ে বাইরে যাব না। 1-11 সময় তাকে বাইরে পাঠাবার জন্য অনেক চেষ্টা করে হয়েছিল, শেখ হাসিনা চলে গিয়েছিল, কিন্তু আমার দেশনেত্রী বেগম খালেদা জিয়া তিনি দেশ থেকে কিন্তু কোথাও যাননি। তিনি তার জনগণের জন্য এই বাংলাদেশে থেকে এত বছর জেল খেটে আজকে অসুস্থ হয়ে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন। তিনি মৃত্যুঞ্জয়ী, তিনি এমন একজন নেত্রী যিনি ডেমোক্রেসির মাতা, আর কি মাদার অফ ডেমোক্রেসি, অর্থাৎ গণতন্ত্রের লড়াই। আর সেই গণতন্ত্র ফিরে আসবে কিসের উপরে? ফিরে আসবে নির্বাচনের মধ্য দিয়ে। কারণ নির্বাচনের মধ্যে জনগণের আস্থা আসে, জনগণের বিভিন্ন জায়গায় স্থিতিশীলতা ফিরে আসে। আর একটা সরকার, নির্বাচিত সরকার জবাবদিহিমূলক সরকার হতে পারে, যেটা যদি জনগণের ভোটে যদি নির্বাচিত হয়।